ব্যবসায়ী এবং আপনার সন্ত্রাস এটা এবং চাঁদাবাজ যারা রয়েছেন, আমাদের ইমানি দায়িত্ব হলো তাদেরকে রুখে দাঁড়ানো, যাতে আর কোনো মানুষ আপনার সন্ত্রাসের আঘাতে আক্রান্ত না হতে পারে এবং আমাদের সন্তানগুলো যেন মদ পাই না উঠে পড়তে পারে। এই জন্য আমি সকলের কাছে উদ্যত আহ্বান জানাবো, আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ, এবং সামনের সময়গুলো যেন এই সমস্ত সন্ত্রাস এবং যারা আপনার মদ পান করতেছে এবং আমাদের এলাকাকে কলুষিত করতেছে তাকে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। জন্ম দেয়। আর সেই মাদকের চোরাকারবারিদের রুটে পরিণত হয়েছে আজকের এই হাসননগর ইউনিয়ন। কিভাবে এখানে মাদক ছড়ালো, কিভাবে শান্তিপুর হাসননগর শান্ত হলো, কি করে এই সুন্দর হাসননগরকে ক্ষতিগ্রস্ত কারা করলো, আজকে আপনাদের একটু জানার প্রয়োজন আছে। তিনি এই চক্রের দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি আমাদের প্রাক্তন চেয়ারম্যান জসিম চৌধুরী। এই জসিম চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী, তার যে ছেলে আরো কুলাঙ্গার বড় সন্ত্রাসী নাইম চৌধুরী, তাদের নেতৃত্বেই তারা তাদের অপকর্ম আগের মতো চালানো শুরু করেছে। আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষাৎকার নেবেন, বহু লোক তাদের দ্বারা নির্যাতিত, লক্ষ লক্ষ টাকা তারা চাঁদা নিয়েছে এবং মাদক ব্যবসা তারা নিয়ন্ত্রণ করতেছে। এই বাজারের ব্যবসায়ীরা জিম্মি, আজকের সমাবেশ অনেকে ভয় আসতেছে না যে এরপরে তাদের হামলা হলে কে তাদেরকে ছেদ করবে। এমন অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করব। তার ধারাবাহিকতায় আপনারা জানেন যে মনন খন্দকার এবং শিল্পী খন্দকার সহ তারা এই অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছিল, জনমত তৈরি করতেছিল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করতেছিল। তারা ভেবে দেখলো এখানে যদি প্রতিবাদ প্রতিরোধ গড়ে ওঠে তাহলে তাদের এই মাদকের সাম্রাজ্য ধ্বংস হবে, সন্ত্রাসের সাম্রাজ্য ধ্বংস হবে, তাদের এই আধিপত্য, তাদের এই জলদস্যুপনা। এই জসিম চৌধুরী উনি একজন জলদস্যুদের সর্দার, তিনি জলদস্যুদেরকে চলেন। এই বাজারে জলদস্যুরা প্রতিদিন মহড়া দেয়, তিনি চেয়ার টেবিল বসিয়ে বাজারে বসে জলদস্যুদেরকে দিয়ে বাজারবাসী ইউনিয়নবাসীকে হুমকি প্রদান করেন যে কেউ যেন তার উপরে কথা না বলে। যখন এর প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো এই প্রতিপক্ষকে যদি আমরা সরে দিতে না পারি তাহলে আমাদের আধিপত্য থাকবে না। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের আমলে একবার এই শিল্পীর খন্দকার হামলা হয়েছিল, তার মাথা ফাটিয়েছিল, তাকে গুরুতর আহত করেছিল। সেদিন আমরা আওয়ামী লীগের এই দুঃশাসনের কারণে আমরা বিচার প্রার্থী হয়ে বিচার পাই নাই। কিন্তু এখন আবার তারাই যেহেতু তাকে প্রতিপক্ষ মনে করলো, তারা তাকে এই বাজারে একাকি পেয়ে অতর্কিতে তাকে হত্যার উদ্দেশ্যে তাদের যেখানে প্ল্যান হয়েছে, জসিম চৌধুরী ঘরে বসে বসে প্ল্যান হয়েছে, আওয়ামী লীগের আরো কিছু নেতৃবৃন্দ আছে তাদের সাথে বসে হামলা হয়েছে। চরপেশন থেকে তারা ভারতীয় ছাত্রলীগের ক্যাডারদেরকে নিয়ে এসেছে, এদেরকে দিয়ে তাদের সন্ত্রাসী বাহিনী আরো সম্পৃক্ত করেছে এবং সেখানে হামলা করে তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেছে। আমি এই হাসাননগরে যারা আছেন আপনাদের প্রতি উদারতা আহ্বান রাখবো, আসুন কোরআন হাদিসের পথে ফিরে আসুন, সঠিক পথে ফিরে আসুন। সন্ত্রাসী চাঁদাবাজ থেকে শুরু করে সকল অন্যায়কে বাদ দিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের এলেম আমল সবকিছু প্রতিষ্ঠিত করে কিভাবে সমাজে সুষ্ঠু নেতৃত্ব দেওয়া যায় সেটাকে সামনে গিয়ে আমাদের সবাইকে চলতে হবে। সেই অনুযায়ী আমরা চাই না যে হাসাননগর মাটিতে আর কোনো অন্যায় ভাবে কারো গায়ে থেকে রক্ত ঝরুক, কারো মায়ের কোল খালি হোক।